হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। আজকে নিউ মুন, শনি অমাবস্যা, ভূতাদি অমাবস্যা, শনি অমাবস্যা এবং আজকে বিশেষ করে নিউ মুন এবং গ্রহণের যে এফেক্ট, এনার্জি প্রচুরভাবে তোমাদের সারাদিন ভুগিয়েছে। আমি দেখব এই ব্যক্তির সঙ্গে কি হচ্ছে আজ রাতে, কি হচ্ছে এই ব্যক্তির সঙ্গে আজ রাতে। ইউনিভার্স, ডেথ অর রিবার্থ। আজকের এনার্জি ফার্স্ট কার্ডই ফ্রেন্ড একদম ডেথ অর রিবার্থ। রাহু গ্রাস করেছে সূর্যকে, হ্যাঁ না? তার এই ব্যক্তির হাল দেখো ফ্রেন্ড। এই ব্যক্তির লাইফে কোনো যদি নেগেটিভ মানুষ থাকে সে তো এই ব্যক্তি পুরো ব্যান্ড বাজাচ্ছে। আজকে অনেকে তোমরা চেষ্টা করো ফ্রেন্ড যে রাত 8টার পর ম্যাক্সিমাম রাত 10টা ঘরের বাইরে বা খোলা জায়গায় থাকবে না। আজকে যেহেতু শনি অমাবস্যা, ভূতাদি অমাবস্যা, তো এমনিতে যে সকল নেগেটিভ এনার্জিতে কাজ করে যারা ব্ল্যাক ম্যাজিক এইসব টাইপের, তারা কিন্তু অনেকে এইসব কাজ করতে পারে এমনিতেই প্রকৃতিতে। আর নেগেটিভ এনার্জি ব্রহ্মাণ্ডে কিন্তু অলরেডি ফিকে রয়েছে আজকে। তো রাত হলে এটার একটা পাওয়ারটা আরও বেশি হয়। তো তার জন্যে চেষ্টা করো আজকের রাতে দ্রুত ঘরের মধ্যে চলে আসা। তোমরা যারা বাইরে কাজকর্ম করো দ্রুত ঘরে চলে আসো, খাওয়া দাওয়া করে রেস্ট নাও, ঠিক আছে? রাত বেশি জাগবে না, বা যদিও রাত জাগো রুমের মধ্যেই থাকবে, বাইরে কিছুতেই বেরানোর চেষ্টা করবে না, ঠিক আছে? পজিটিভ থাকো, স্ট্রং থাকো। আর এই ব্যক্তিত্ব ফার্স্ট কার্ডে ডেথ অর রিবার্থ, মানে বলার মতো কোনো ভাষা নেই। হেভি এনার্জি, হেভি এনার্জি আজকে তোমাদেরকে তো এনার্জি এফেক্ট করিয়েছে এই নিউ মুনের। এই ব্যক্তির কিন্তু পুরো হাল খারাপ। এক কথায় বলতে গেলে 29শে মার্চ শুধু একটা ডেট নয় ফ্রেন্ড, এ এমন একটি ডেট যে যার পর থেকে তুমি নিজেকেও আলাদা রূপে দেখতে পাবে। এই ব্যক্তিকে প্রত্যেকটা সোলের মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ, যেটা আজ থেকেই শুরু হচ্ছে। অনেক কিছু জিনিস যেটা পরে 3Dতে তোমরা দেখতে পাবে। যে সকল কার্মিক ব্যক্তিরা ছিল, প্রচুর পাপ করেছে যে সকল মানুষের, তাদেরকে তুমি তাদের জীবনযাত্রাগুলো দেখলে একসময় তোমার করুণা হবে। এমন কিছু এরপর শুরু, মানে আজ থেকে শুরু, অধ্যায় শুরু। ফার্স্টে ডেথ অর রিবার্থ, মানে বুঝতেই পেরেছ কতটা হেভি এনার্জিতে রয়েছে এই ব্যক্তির। কিছু তো এন্ড হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। শুধু এই ব্যক্তির নয়, প্রত্যেকটা সোলের মধ্যে চেঞ্জ হচ্ছে। ইউনিভার্স জানে কার সাথে কোন ধরনের চেঞ্জ আনছে। কারো সুখের দিন শেষ করে দুঃখের দিন শুরু করছে, কারো দুঃখের দিন শেষ করে সুখের দিন শুরু হচ্ছে। এই 29শে মার্চ একটা স্পেশাল দিন প্রত্যেকটা সোলের জন্য। তো ফার্স্ট কার্ডের ডেথ অর রিবার্থ, আমি এইটিকে ক্ল্যারিফাই করব। এই ব্যক্তির জীবনে কিটার ডেথ হচ্ছে আর কিটার রিবার্থ হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবনে কিটার ডেথ হচ্ছে এবং রিবার্থ। একটা পেনফুল সিচুয়েশানে রয়েছে এই ব্যক্তি, এবং রিবার্থ কিসে হচ্ছে? ডেথ। এই ব্যক্তি চলে যাচ্ছে, মুভ অন, কোনো প্লেস থেকে ব্যক্তি চলে যাচ্ছে। রিবার্থ হচ্ছে এই ব্যক্তির জীবনে কর্মা রিটার্ন। এখানে দুটো বিষয় ক্লিয়ার। এই ব্যক্তির জীবনে কোনো কর্মার রিটার্ন আসতে চলেছে, যেটা ভোগ করার সময়, কর্মাকে ভোগ করার সময় যদি পজিটিভ কিছু করে তো পজিটিভ ভোগ করবে, নেগেটিভ হলে তো নেগেটিভ। এটা তো সেই অধ্যায়, নিউ অধ্যায়কে বোঝাচ্ছে। এখানে নেগেটিভ হওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ ফ্রেন্ড এই ব্যক্তি মানসিক প্রেশার এখানে সব শর্টস, মানে বুঝতে পেরেছ? কর্মা রিটার্ন মানে কোনো খারাপ কাজের ল্যাগেজ ছিল, যেটা এরপর এই ব্যক্তির জীবনে রিটার্ন আসতে চলেছে। নিউ যেটা হবে সেটা সবসময় যে পজিটিভ হবে এমন কোনো কথা নেই, নেগেটিভ হবে। এই ব্যক্তি কোথা থেকে পালাচ্ছে বা কীটা তার লাইফ থেকে চলে যাচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির জীবন থেকে কীটা চলে যাচ্ছে, এন্ড হচ্ছে কিসে? আবারও 8 অফ কাপস। এই ব্যক্তি চেঞ্জ, সেই সব জায়গাতে চেঞ্জই হচ্ছে, কিন্তু চেঞ্জটা কোন পয়েন্টে? এই ব্যক্তি একজনকে ছেড়ে একজনের কাছে যাচ্ছে,
চেঞ্জও হচ্ছে, কিন্তু সেটা কীটা ক্লিয়ার করছে না এই ব্যক্তি। দাঁড়াও আর একটু ভালো করে আমি দেখে নিচ্ছি কীটা চেঞ্জ হচ্ছে ইউনিভার্স। আমি 3টে কার্ড নেব। চেঞ্জ থার্ড পার্টি, ইনার ভয়েস এই ব্যক্তি শুনতে পাচ্ছে পুরো নিজেকে। তুমি এটুকু শিওর থাকো এই ব্যক্তির জীবনে কোনো থার্ড পার্টি যদি ছিল, সেটা অনেকবার এই ব্যক্তিকে হেডেক দিয়েছে, অনেকবারই এই ব্যক্তিকে প্রেসারে ফেলেছে, এবং তারই কথাতেই ব্যক্তি চলতো বা তাকে মন মস্তিষ্কে স্থান দিয়ে রেখেছিল। সেই চ্যাপ্টার ক্লোজ হচ্ছে, এই ব্যক্তি তার নিজের ইনটিউশনকে শুনছে, ওই জায়গা থেকে ব্যক্তি নিজেকে বদলাচ্ছে, সরিয়ে নিচ্ছে এবং নিজেকে পরিবর্তন করছে। এন্ড হচ্ছে থার্ড পার্টির কোনো চ্যাপ্টার, যেটাই ব্যক্তির জীবনে একটা হাবি হয়েছিল, দীর্ঘ সময় হাবি হয়েছিল। অনেকের ক্ষেত্রে এই জায়গাটাতে দুটো পয়েন্ট আসছে রিবাতে। অনেকের ক্ষেত্রে নতুন কোনো ব্যক্তি আসতে পারে এই ব্যক্তিকে কোনো সাজা দেওয়ার জন্য, হতে পারে এই ব্যক্তির জীবন থেকে সবাইকে কেড়ে নিয়ে একা করে দেওয়া হবে, হতে পারে এই ব্যক্তি সেই পেনফুল কোনো সিচুয়েশানে আবার নতুন করে এন্ট্রি নিতে চলেছে, যেটা আজ থেকেই মানসিক চাপের শিকার হয়ে যাচ্ছে। এই ব্যক্তির জীবনে এন্ড হচ্ছে একটা কোনো চ্যাপ্টার, সেই জায়গা থেকে নিজেকে বদলাচ্ছে, কিন্তু যেদিকে যাচ্ছে সেটাও কিন্তু একটা পেনফুল সিচুয়েশানের দিকেই যাচ্ছে। তোমার প্রিয় মানুষটি আমি দেখে নিচ্ছি এই ব্যক্তি যেটা চুজ করছে সেটা এই ব্যক্তির ক্ষেত্রে পরের দিকে কি হতে পারে। রিবাতের ক্ষেত্রে এই ব্যক্তির সঙ্গে কি ঘটতে পারে ইউনিভার্স। এই যে কুইন অফ কাপস, মানসিকভাবে এই ব্যক্তি প্রচুর মানে এক প্রকার বেদনাদায়ক কিছু ঘটনা এই ব্যক্তির জীবনে ঘটতে পারে রিবাত প্রসেসে। দেখো ফ্রেন্ড, রিবাত প্রসেস কিন্তু বেশ পেনফুল হয়। একটা শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই হওয়া, এই যে ট্রান্সফরমেশান প্রসেস, স্ট্রেংথ, এই যে হ্যাঁ না ভেড়া থেকে সিংহ হওয়া, এই যে ট্রান্সফরমেশান প্রসেস, এ সরল নয়। এই ব্যক্তির জীবনে এই অধ্যায় শুরু হচ্ছে। এতদিন ধরে যদি এই ব্যক্তি আনবেগেন ছিল কিংবা অনভিজ্ঞ ছিল, এরপর সেইটা হচ্ছে যে ছেলে থেকে ম্যান হচ্ছে, মানে যেটা হচ্ছে বয় ছিল বয় থেকে ম্যান হচ্ছে, এবং সে হচ্ছে গার্ল থেকে ওম্যান হচ্ছে। এই যে ট্রান্সফরমেশান এই 29শে মার্চ থেকে এই ব্যক্তি স্টার্ট হতে শুরু করেছে। এই ব্যক্তি কারোর উপর ডিপেন্ডেন্ট হয়েছিল খুবভাবে। কেউ ছিল এই ব্যক্তির জীবনে যে হাবি হয়েছিল, সেই ব্যক্তির লাইফ থেকে সরে যাচ্ছে, যার ফলে ডাইরেক্ট ঝড়, সূর্যের তাপ, হাওয়া বাতাস সবই এই ব্যক্তি পাবে এবং নিজেকে শক্তিশালী করবে। ইউনিভার্স ইনডাইরেক্টলিভাবে ভালোই করে সবার জন্য। এই ব্যক্তির ক্ষেত্রে সেই প্রসেস শুরু হবে, আর সেটাতেই ব্যক্তির জন্য কী কী টাস্ক থাকবে আমি সেটা দেখে নিচ্ছি ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির রিবাত প্রসেসে, রিবাত হওয়ার পর তার জীবনে কোথায় কোথায় চেঞ্জ আসতে পারে। এখানে দুটো একসাথে এলো। ওকে, এক ইমোশনের দিক দিয়ে, দুই ফাইন্যান্সিয়াল। একদম ফ্রেন্ড, এই যে দেখো দুজনই এসেছে কিং অফ কাপস, 7 অফ পেন্টাকেল। এক ইমোশন, এই ব্যক্তি মানসিক দিক দিয়ে শক্তিশালী হবে। বয়সের সঙ্গে সঙ্গে নিজের মানসিকতাও ডেভেলপ হওয়া জরুরি। অনেকের থাকে বয়স হয়ে যায় অনেক, 50-60 হয়ে গিয়েছে, কিন্তু তার মেন্টালিটি এখন 20-25-এ রয়েছে। সেটা চাইল্ডিশ নেচার নয়, সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু মাইন্ডসেট, অভিজ্ঞতা হয় না বয়সের সঙ্গে সঙ্গে। এই ব্যক্তির হতে পারে যে এজেই থাকুক না কেন, তার লাইফ নিয়ে, এ দুনিয়া নিয়ে কোনো রকম তার অভিজ্ঞতা নেই। এই রিবাত প্রসেসে এই দুটো জায়গাতেই ব্যক্তি কিন্তু চেঞ্জ আসবে। এক ফাইন্যান্সিয়াল দিকে, দুই আসবে তার ইমোশানের দিকে। শক্তিশালী একটা মাইন্ডের মানুষ হবে। এই রিবাত প্রসেস বেশ পেনফুল হবে, কিন্তু এই ব্যক্তির প্রচুর হেডেক এবং মানসিক আঘাত, কিছু বেদনাদায়ক ঘটনাও ঘটতে পারে এই ব্যক্তির সঙ্গে। ফার্স্ট এসেছে ডেথ অর রিবাত, হেভি পেনফুল অবস্থা আজকে, কিন্তু কিছু বলার মতো ভাষা নেই ফ্রেন্ড। হেভি পেনফুল অবস্থা এই ব্যক্তি, আর এটাই কিন্তু রিবাতে হবে এই ব্যক্তির। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে আজ রাতে এই ব্যক্তির। এই যে চলে যাচ্ছে এই জায়গা থেকে, চেঞ্জ হচ্ছে এই ব্যক্তির মধ্যে। তুমি এরপরে ব্যক্তিকে দেখতে পাবে বদলে যাচ্ছে। আগের মতো আর সেই যে লম্ফঝম্ফ করা, এডাল ওডাল লাভ দেওয়া, এই ব্যক্তির মধ্যে স্থিরতা আসবে, সেটা থাকবে না এই ব্যক্তির। যেখানেই যাবে এই ডেথ অর রিবাত প্রসেসে এই ব্যক্তি যে জায়গায় যাবে সেই জায়গায় একটা আঘাত পাবে, অর্থনৈতিক একটা ক্ষয় হবে,
তারপর এই ব্যক্তি হয়তো স্টেবল আসবে। যেখানেই যাবে মানসিক আঘাত পাবে, তারপর হয়তো স্টেবল আসবে। আঘাত তুমি যেখানে পাবে সেই জায়গায় তুমি স্ট্রং হবে। ইউনিভার্স তার জন্যে আমাদের মানসিকভাবে আঘাত দেয়, সম্পর্কেতে আঘাত দেয়, যাতে আমরা মানসিক দিক দিয়ে শক্তিশালী হই। অর্থের আমাদের ঘাটতি চলে আসে, যাতে আমরা অর্থের উপর পরিশ্রম করে আমরা আরও শক্তিশালী হই। তো আঘাত সেই জায়গায় ইউনিভার্স দেয় আমাদেরকে। আর এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক একই, এবার হয়তো শুরু হচ্ছে এই ব্যক্তির, কিন্তু সেটা অবশ্যই অনেক ঘাটতি, অনেক চড়াই উতরাই, অনেক পেনফুল সিচুয়েশান এই ব্যক্তির জন্য ওয়েট করছে, যেদিকে যাচ্ছে এই ব্যক্তি। আর ইউনিভার্স যেদিকেই নিয়ে যাবে, তোমার থিঙ্কিং, তোমার চিন্তাভাবনা হোক, যা কিছু সব অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে, কারণ ইউনিভার্সের মর্জিতে হচ্ছে। এই ব্যক্তিকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, আর অবশ্যই পরিণাম ভালোর জন্য। তবে বেদনাদায়ক একটা সিচুয়েশান এই ব্যক্তিকে পার করতে হবে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। আনকন্ডিশনাল লাভে আসবে, অবশ্যই এই ব্যক্তি আসবে। এটা পরের দিকে, এই যে রিবাথ প্রসেসে পরপর কিন্তু এই জিনিসগুলো আসবে। কিন্তু এই ব্যক্তি আজকেও খুব পেনফুল সিচুয়েশানে রয়েছে। ফিউচারে গিয়েও অনেক কিছু এই ব্যক্তিকে ঝড় সামলাতে হতে পারে, যাকে তোমরা অনেকে এই ব্যক্তি তোমার আনকন্ডিশনাল লাভার্স, মানে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, অনেকেই রয়েছো। এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ কী জিনিস সেটা বুঝতে পারবে এই ব্যক্তির 9 অফ কাপস। হাই প্রিস্টেসের এনার্জিতে আসবে, পুরোপুরি স্ট্রং একজন পাওয়ারফুল ব্যক্তি হতে চলেছে এই ব্যক্তি। তুমিও নিজে জানো যে এই ব্যক্তি যতটা নিজেকে ভাব দেখায়, কিন্তু এই ব্যক্তি তেমনটা নয়। নামে তালপুকুর, ঘটি ডুবে না, এমন প্রকৃতির এই ব্যক্তি মানুষ। তুমি একে ভালো করে চেনো, শুধু হারকাতি দেখায়, কাণ্ডই ঘটাতে থাকে। না আছে বোধ, না বুদ্ধি, না হচ্ছে শুদ্ধ মানসিকতা, না শুদ্ধ বুদ্ধি যে ভালো কিছু শুনবে বা কিছু করবে না, কারোর পরামর্শ নেবে না, ঠিক নাকি ভুল কিছুই বোঝে না, যা মনে হয় তাই করে নেয়। আনস্টেবল মেন্টালিটি, নিজের নিড ফিল আপ করার জন্য বহু কিছু করে সেই ব্যক্তি। তো এরপর এই ব্যক্তির প্রসেস চালু হচ্ছে, ডেথ অর রিবাথের প্রসেস, যেখানে আনকন্ডিশনাল লাভেই ব্যক্তি আসবে এবং হাই প্রিস্টেসের এনার্জিতে আসবে। আমি দেখবো আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। একদম জাজমেন্ট, ন্যায় হবে। এই ব্যক্তির পাপ যদি পাস্টে করেছিল না ফ্রেন্ড, এই ব্যক্তির হাল কিন্তু খারাপ হতে চলেছে বাকি সময়, মানে বাকি 25 সালে যা রয়েছে টাইমটি, হ্যাঁ না? তো এই ব্যক্তির জন্য অনেক কিছু ওয়েট করছে এই ব্যক্তির জন্য, যেখানে পেনফুল সময় এই ব্যক্তিকে দেখতে হতে পারে। আজকে তার একটা হয় না, ঝড় ওঠার আগে একটা যে পরিবেশ গুম হয়ে থাকা, এই জিনিসটাই তো ফার্স্টেই এসেছে ডেথ অর রিবাথ, মানে বেশ পেনফুল ফ্রেন্ড হতে চলেছে এই ব্যক্তির। আর সেটাই কিছুটা এই ব্যক্তি আজ করতে পেরেছে। আমি দেখো চার্মস কি বলছে আজ রাতে। থার্ড পার্টি, অবশ্যই থার্ড পার্টি রয়েছে। এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে অবশ্যই। এই যে 10 অফ ওয়ান্ডস, চেঞ্জ। এই ব্যক্তি অবশ্যই প্লেস চেঞ্জ হচ্ছে, বা মানসিক যে একটা স্থিতি ছিল সেটা চেঞ্জ হচ্ছে। জাজমেন্ট, অবশ্যই এই ব্যক্তির জাজমেন্ট হতে চলেছে। লাইফে চেঞ্জ অবশ্যই। এই মুহূর্তে এই ব্যক্তির কোনো লাভ লাইফে গ্রোথ নেই, নিজের লাইফেও কোনো গ্রোথ নেই, অবস্থার পরিবর্তন চাইছে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন কিছু হোক, কারণ তার লাভ তুমি। একদম কনফার্ম থাকো ফ্রেন্ড, লাভ হচ্ছে তুমি, এই ব্যক্তির লাভ তুমি। আজকে সারাদিন তোমরা অনেকে ক্রাইং এনার্জি তোমাদেরকে বহুবার কিন্তু হিট করেছে। হঠাৎ করে কান্না, তোমার কান্না পাচ্ছে না, অথচ চোখের জল পড়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু অনেকে তোমরা হয়তো ফিল করেছো সারাদিনে। শরীরের কোনো না কোনো একটা সাইড সব সারাক্ষণ ব্যথা যন্ত্রণা করছে অটোমেটিক। এবং তুমি এটুকু শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু তোমার দুজন যে লাভার্স, এটাই ব্যক্তি ভালো করে রিয়েলাইজ করতে পারবে এরপর। কারণ থার্ড পার্টি চ্যাপ্টার ক্লোজ হচ্ছে। থার্ড পার্টিতে কোনো যদি লাভার্সও হয়, না গ্রোথ রয়েছে সেখানে, না এই ব্যক্তির নিজের ব্যক্তিগত জীবনে গ্রোথ। যে সকল মানুষের সঙ্গে জুড়ে ছিল তাদের কাছের থেকে ব্যক্তির জীবনে কোনো গ্রোথই আসেনি, না এই ব্যক্তি কোনো দিশা খুঁজে পেয়েছে। হয়তো তুমি যত সময় ব্যক্তির সঙ্গে ছিলে বা হেল্প করেছো, তত সময় ব্যক্তি অনেকটা গ্রোথ করেছে, কিন্তু তোমাকে হাঁটিয়ে দিয়ে অন্য কাউকে স্থান দিয়ে ব্যক্তি নিজেই বরবাদ করে দিয়েছে নিজেকে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। জাস্টিস, তুমি শিওর থাকো এই ব্যক্তিকে যে এই পেনগুলো দেয়া হচ্ছে, ভবিষ্যতে আনকন্ডিশনাল লাভেরই জয় হতে চলেছে।
আনকন্ডিশনাল লাভের জয় হতে চলেছে। খুশি একটা খুঁজে পাবে। ইউনিভার্স যাকে তোমার সোল কন্ট্রাক্টে রাখে না ফ্রেন্ড, বা তোমার ডেস্টিনিতে যে থাকবে, ওই ব্যক্তি জন তোমার আসুক বা যাক, সে স্পেশাল আজীবন থেকে যাবে। সে যদি 3Dতে বিয়ে না করো, কেউ যদি ভুল ডিসিশান নিয়ে কর্মা গেন করে, কি যা খুশি তাই করতে পারে, নিজেকে ডিভাইন অনেকে ভাবে যে কিছুই নেই ইউনিভার্স, এসবই সে নিজেই ডিভাইন, কর্মা গেন করতে পারে, দূরে থাকতে পারে, বহু কিছু হতেই পারে। বাট ওই ব্যক্তির সোল খুব ভালো করে জানে যে তুমি এবং তার দুজনের মধ্যে আলাদা একটা আকর্ষণ, আলাদা একটা টান থাকে। তুমি যে স্পেশাল, ওর মাইন্ডে আজীবন তুমি থেকে যাবে, কোনো দিন তোমাকে সরাতেই পারবে না। যে দুজন ব্যক্তি তাদের সোল কন্ট্রাক্টে রয়েছে, একবার দুজনের ইউনিয়ন হয়ে যাওয়ার পর ওই ধরনের যে একটা আন্তরিক কানেকশান, ওই ধরনের যে একটা প্রেম, কি ওই ধরনের যে একটা শান্তি, কোনো দিন আর কোনো মানুষের কাছ থেকে পাবে না, কোনো দিন পাবে না। বারবার সোল ওই জায়গাতেই ক্রেভিং করবে, বারবার সোল ওই জায়গাতেই আনবে, প্রকৃতিও চাইবে ওই জায়গাতেই তুমি থাকো, কারণ সোল কন্ট্রাক্টে রয়েছে তোমরা। কোনো দিন একে অপরকে ভুলতে পারবে না। তুমি অন্য কাউকে বিয়েও করে নাও, অন্য কারোর কাছে চলেও যাও, তুমি কোনো দিন মস্তিষ্ক থেকে বের করতে পারবে না, কারণ সোল কন্ট্রাক্টে রয়েছে। তোমার সোল জানেই সে তার কে হয়। এর ফলে মানুষ সম্পর্ক ভেঙে বেরিয়ে যায় নিডের জন্য, চাওয়ার জন্য, পাওয়ার জন্য, আর আনবেকেন থাকে, লাইফ নিয়ে সিরিয়াস নয়, এবং 3Dতে ফেঁসে থাকে, রূপ রং বহু কিছু এডিকশানে, যার ফলে ছুটে তো চলে যায়, কিন্তু যখন তার মস্তিষ্ক ইচ্ছেগুলো পূরণ করা বন্ধ করে দেয় বা থাকে না আর কিছু, তখন সোল ক্রেভিং করে আবার দৌড়িয়ে আসে। একটা মানুষ বারবার ফিরে ফিরে আসে, আর সে বুঝতেও পারে না কেন তার কাছে ফিরে ফিরে আসছে, কারণ তার সোল তাড়া করে, আর মস্তিষ্ক তাড়া করে 3Dতে নিয়ে গিয়ে থাকতে। সোলের আওয়াজ, অনেকে তো জানে না সোল কী জিনিস, অনেকে ভাবে সোল মানে ভূত প্রেত, লোকে এমনও ভাবে, কিন্তু সোল মানে তো তুমি স্বয়ং নিজে, এটুকু আইডিয়াস অনেকের নেই। যাই হোক, তো এই ব্যক্তির ক্ষেত্রে সেটাই ঘটেছে ফ্রেন্ড। তাই এই ব্যক্তিকে যত কর্মা গেন করেছে, তত ভারী কর্মা তোমাকে ঝেলতে হবে, এ স্বাভাবিক ব্যাপার। তুমি যতগুলো দাহ্য বস্তু জমা করবে, আগুনের তাপ তোমাকেই ঝেলতে হবে, কারণ দাহ্য বস্তু তুমি তোমার হৃদয়ে জমা করছো, বাইরে কোথাও নয়। তো আগুন যখন লাগবে তোমার হৃদয়েই লাগবে, অন্য কোথাও, তখন তোমার জ্বলবে তোমার সোল, এবং সঙ্গে তুমিও জ্বলবে, তোমার বডিও জ্বলবে, সোলও জ্বলবে, সব জ্বলবে। তুমি কোথায় নিভাতে যাবে? ওখানে কোনো এমন নেই যে তুমি কোথাও জল নিয়ে নিভে দিলে, বা তুমি কাউকে ডেকে আনলে যে নিভাও, এখানে কে যাবে ওই জায়গাতে? কারোর ক্ষমতা নেই, তুমি নিজেই ভুল করেছো। এই ব্যক্তির ক্ষেত্রে সেই জন্য ডেথ ও রিবাত, এই সে দাহ্য বস্তুতে চিঙ্গারি লাগাতে চলেছে ইউনিভার্স, যার জন্যে আরও হাল খুব খারাপ হতে চলছে। জাস্টিস আসবে তোমার জীবনে ফ্রেন্ড। এই যে খুশির দিন চাইছে ব্যক্তির, অবশ্যই খুশির দিন আসবে, তখনই আসবে যখন এই জায়গা থেকে এই ব্যক্তি বেরিয়ে যাবে। ধীরে ধীরে প্রসেস শুরু হয়ে গেছে, কাম ডাউন এক কথায়, এবং এ চাইছে এই ব্যক্তি যে শান্তি কোথায়, সেখানেই আমি পৌঁছাবো। যে লাভার্স, আনকন্ডিশনাল লাভ যার প্রতি রয়েছে, সে ব্যক্তি আজকে পুরোপুরি দূরে, এই রকম পেনফুল অবস্থাতে 4-এর এনার্জি আজকে তো অবশ্যই এফেক্ট করছে, আজকে নিউ মুনের এনার্জি, এবং মানসিকভাবে প্রচুর চাপের মধ্যে। আর থার্ড পার্টি বধ হতে চলেছে পরের দিকে ফ্রেন্ড, থার্ড পার্টি চলে যাচ্ছে, বেরিয়ে যাবে, আজকে সেই ধরনের মানসিক স্থিতিতে রয়েছে, পুরো আউট অফ কন্ট্রোল ইউনিয়ন তোমাদের হতে চলেছে ফ্রেন্ড। 4-4 পোর্টালের মধ্যে অনেকের তোমাদের ইউনিয়ন হতে চলেছে আজকের দিনে। এই রকম একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি, যেটা আগামীতে পুরোপুরিভাবে ঘটতে চলেছে এই ব্যক্তির। আর আজকের দিনে তার ভাবনা চিন্তার মধ্যে এই সবগুলোই চলছে, এতটাই হেভি এনার্জি ফেস করছে, আর ভাবনার মধ্যে এইগুলোই চলছে তার, যে সে কর্মা একটা ঝেলছে, এখান থেকে বেরিয়ে যেতে হবে তার আনকন্ডিশনাল লাভার্সকে, সেটাও ব্যক্তি কিছুটা টের পাচ্ছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো আজ রাতে? তুমি তো একটা পয়েন্টে পুরো ঝুলে রয়েছো, এই জায়গা থেকে কোনোভাবে তুমি নিজেকে বের করতে পারছো না, হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, তোমাকে টাওয়ার আর এই ব্যক্তির ডেথ অর রিবার্থ, কনফিউশনে রয়েছো, কোনোভাবে ডিসিশান নিয়ে বেরিয়ে যেতে পারছো না, উদাস হয়ে রয়েছো, কী করবে খুঁজে পাচ্ছ না। এবং থার্ড পার্টি, ব্যক্তিরও থার্ড পার্টি, যা এনার্জি ওই ব্যক্তির চলছে, একই এনার্জিতে তুমিও রয়েছো, একদম উদাস, 10 অফ সোর্স,
উদাস, একা, নিজের ইনটিউশনকে ফলো করছো, আনকন্ডিশনাল লাভে থাকার চেষ্টা করছো, ওই ব্যক্তিও পর্যন্ত বোঝার চেষ্টা করছে। তুমি অপেক্ষা করছো কবে তোমার ভালো দিন আসবে, আর এই ব্যক্তি ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। ইমোশনালিভাবে প্রচুর ওভার অ্যাক্টিভ মনে হচ্ছে, ডিসব্যালেন্স মনে হচ্ছে এই ব্যক্তি হাই প্রিস্টেসের এনার্জিতে। তোমরা প্রায় কাছাকাছি এনার্জিতে রয়েছো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা, জাস্টিস এই ব্যক্তির ব্যালেন্স একদম কিং অফ সোর্স। তুমি গভীরভাবে বিষয়টিকে ভাবছো, সারাদিন যেন মনে হচ্ছে পুরোটা দিন এখন পর্যন্ত যেন মস্তিষ্কে একটাই টপিক ঘুরে যাচ্ছে, আর কিছু নেই। এই রকম এনার্জিতে রয়েছে, না কোনো ভাবনা, না কোনো চিন্তা, অতীত নিয়ে ভাবা, ভবিষ্যৎ নিয়ে ভাবা, কোনো ডিসিশান নেই, কোনো কর্ম নেই, কিছু নেই, যেন এই রকমভাবে একটা ফ্লোভাবে তোমার আজকের দিনটা যেন কেটে গেল, এরকম একটা তোমার মনে হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমায় কী বলতে চায়। হ্যান্ডম্যান পুরো ঝুলে গিয়েছে এই ব্যক্তি, আউট অফ কন্ট্রোল সব কিছু, মানসিক চাপে রয়েছে আজকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে। ভাবনার বাইরে, চিন্তার পুরো বাইরে, যে সব শেষ, তার মনে হচ্ছে এই সম্পর্কে সব শেষ। সম্পর্কের জন্য সেটা নিজেকে পরিবর্তন, আসলে ট্রান্সফরমেশনের প্রসেস এই ব্যক্তির শুরু হয়েছে, অনেকের ক্ষেত্রে এই ব্যক্তির শুরু হয়েছে, এবং অবশ্যই সামনের দিকে আরও পেনফুল সিচুয়েশানের ব্যক্তির জন্য আসছে। এই তোমার জন্যই ব্যক্তি অন্ধকারে দেখতে পাচ্ছে এই মুহূর্তে, কিছুই ভাবতে পারছে না। আজকে রাতে তো ওই ব্যক্তি আউট অফ কন্ট্রোলে পুরো রয়েছে, তার মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে। ডেথ ফার্স্টেই আসার পর ফ্রেন্ড আর কিছু বলা যায় না। কতটা হেভি এনার্জিতে এই ব্যক্তি রয়েছে তুমি কল্পনা করতে পারবে না। আমি দেখছি ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি স্পিরিচুয়াল হও, পজিটিভ থাকো, নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। হেলথের ইস্যু তোমাদের অনেকের হচ্ছে, সেটাকে কন্ট্রোল করো, এবং তোমার লাইফের বিষয়ের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে। আমি দেখো ফ্রেন্ড, যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এ হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। অবস্থার পরিবর্তন আসছে, এই ব্যক্তি কনফিউশনে এখনও রয়েছে, এবং তোমাদের খুশির দিন আসতেই চলেছে। এই ব্যক্তির ডেথ অর রিবার্থ প্রসেস অলরেডি শুরু হয়েছে, কারণ প্রচুর কর্মা এই ব্যক্তি রয়েছে, যেটা সার্ফেস হচ্ছে। আর ওই থার্ড পার্টি কোনো যদি ব্লকেজ ছিল ফ্রেন্ড, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে আনকন্ডিশনাল লাভের খুঁজে, কারণ তার সোল ক্রেভিং করছে প্রচুর। আজকে প্রত্যেকের ইমোশন আউট অফ কন্ট্রোল, তো যার ফলে তুমি তোমার মস্তিষ্ক তো চিন্তা ভাবনায় নিয়ে ঘুরে যাচ্ছে, কিন্তু মন, প্রত্যেকের ইমোশান, মানে একটা হৃদয় যে একটা কথা বলে, যে একটা ছোট আওয়াজ যেন ভেতর থেকে বলে যে তুমি এটা করো, সে যে সোলের আওয়াজ তোমরা অনেকে আজকে শুনতে পাচ্ছ, তার জন্য তোমাদের ডিসিশানও বদলে যাচ্ছে লাইফের, নজরিয়া বদলে যাচ্ছে লাইফের, যে এরপর আমাকে কি করতে হবে। তোমরা প্রত্যেকে সোলের আওয়াজ আজকে শুনতে পেয়েছো, এবং বাকি যে সময়টা রয়েছে চেষ্টা করো নিজের সোলের আওয়াজকে শোনার জন্য। তোমার সোল নিশ্চয়ই আজকে কিছু না কিছু বার্তা দেবে, যার পর থেকে তুমি তোমার লাইফে এগিয়ে যাও। একটা কথা মাথায় রেখো ফ্রেন্ড, যত মানুষ প্রিয় হোক না কেন, তোমার যদি সে শুভ না হয়, সে প্রিয় জিনিস দূরে থাকা ভালো, ঠিক আছে। যে তোমার হবে, সে তোমার জন্য যদি শুভ হয়, উপযুক্ত হয়, তোমাকে পাওয়ার জন্য দৌড়ানোর কোনো প্রয়োজন নেই। ইউনিভার্স যে কোনোভাবেই তোমার কাছে তাকে রাখবে। তাই যে থাকতে চায় না, তার পিছু পিছু দৌড়াবে না। তুমি তাকে 2-3 দিনের জন্য আটকে রাখতে পারো, কিন্তু একটা মানুষকে তোমাকে সারা জীবন লাগবে। ভালো মন্দ, সুখে দুঃখে, খুশি আনন্দে, সব কিছুতে সে মানুষটাকে তোমাকে চাই। কিন্তু সে যদি তোমাকেই সে বোঝে না, তুমি চিৎকার করছো যে তুমি চাও তাকে, এবং সম্পর্ক বাঁচানোর জন্য কি ওই মানুষটির জন্য সব কিছু করে যাচ্ছ, আর ওই ব্যক্তি বোঝারও ইচ্ছে নেই, প্রয়োজন মনে করছে না। এতটা মানুষ অহংকারী কি করে হয়? আর যদি এমন অহংকার হয়, তো ওই ধরনের মানুষের কাছে থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। নিজের ভ্যালু বোঝো, পিছিয়ে যাও। এরকমটা যদি মনে হয়, নিউ বিগিনিং হচ্ছে, নিজের লাইফ নিয়ে বিন্দাস থাকার চেষ্টা করো। ভেবে নাও এটা আমার ডেস্টিনিতে ছিল। আর যে তোমার সোল কন্ট্রাক্টে থাকবে, তুমি শিওর থাকো ওই ব্যক্তিকে ঘুরতে দাও, ঘুরে যাবে, জীবনে এক্সপিরিয়েন্স করবে সম্পর্কের, কিন্তু কোথাও শান্তি পাবে না। কোনো দিন সেই অথেন্টিক যে লাভ যেটা তুমি দিয়েছিলে, ওটা কোনো দিন নেক্সট টাইম জুটবে না। তুমি কনফার্ম থাকো ফ্রেন্ড,
যে সবার সঙ্গে সবটা হয় না, ডেস্টিনি অনুযায়ী ইউনিভার্স এইভাবেই করে। তো আমরা পৃথিবীতে এসে নিজেদের মতো করে চালিয়ে যাচ্ছি নিজের লাইফকে, কিন্তু আদতে নয়, এতে কর্মাগেন হয়ে যাচ্ছে। এই ব্যক্তি যদি তোমার জন্য এমনটা হয়, পেনফুল হয়, যে কোনোভাবে তোমাকে গুরুত্বই দিচ্ছে না, অবহেলা করে যাচ্ছে, কি প্রয়োজন? তুমি ভালোবাসো, এর থেকে আর কি হতে পারে? এই কলিযুগে ধোঁকাধারী দুনিয়ার তোমরা নিউজ দেখতে পাচ্ছ কী সব, যেন কল্পনার বাইরে এই যে সকল নিউজ। আর সেই যুগে একটা ভরসার মানুষ যে আনকন্ডিশনাল লাভ করে, তুমি নিজেকে সস্তা বানাচ্ছ। তুমি কতটা মানে ডায়মন্ড যে কত বড় মাপের, যে তুমি কল্পনা করতে পারবে না। যে তুমি একটা ভরসার, এই যুগে ভরসার এবং বিশ্বাসের মানুষ পাওয়া খুব মুশকিল। হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কে তোমরা কত কিছু কাহিনী তো এগুলো নয়, বাস্তবে ঘটছে। এখন তো তোমরা ভালোভাবে বুঝতে পারবে ইন্টারনেটের যুগে। তো সে জায়গায় যদি মানুষের প্রাণটাও থাকছে না সম্পর্কে, যাকে তুমি তোমার জীবনসঙ্গী ভাবছো সেই তোমার প্রাণ নিচ্ছে, সেই তোমার পরিবারকে শেষ করছে, তো সে কিসের শুভ, কিসের ভালো? সে জায়গায় তুমি ভরসার মানুষ, আনকন্ডিশনাল লাভ দিয়েছ। এবার ভাবো তোমার ভ্যালুটা কতটা। যে যেতে চাইছে যেতে দাও, যার ডেস্টিনিতে যা রয়েছে তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেই না, ছেড়ে দাও। ভুগে নিক, দেখে নিক, একদিন তো অবশ্যই ভালোর মূল্য মন্দের কাছে গেলে বুঝতে পারবে। মন্দের কাছে থেকে ভালোর মূল্যই হাড়ে হাড়ে টের পাবে, আর সেই ভালোটা সেদিন থাকবে না। ভালোর কাছে থাকলে কখনোই ভালোর মূল্য বুঝবে না, মন্দের কাছে যেতে হবে। আলোর মূল্য বুঝতে গেলে অন্ধকারে যেতে হবে, তাই না? তবে বোঝা যাবে যে আলো কী জিনিস। অন্ধকারে থাকলে যখন তুমি কিছুই দেখতে পাবে না, কিছুই পাবে না, নিঃস্ব, একদম তোমাকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে, তখন বোঝা যাবে আলো কী জিনিস। আর তোমরা যারা প্রচুর ভালোবাসো, নিজের আত্মসম্মান সবার আগে, প্রেম ভালোবাসা তার অনেক পরে। আত্মসম্মানকে প্রায়োরিটি দাও। নিউ বিগিনিং হচ্ছে তোমাদের নিজেদের ইনার ভয়েসকে শোনো, ডিভাইনের গাইডেন্স মানো এবং সেই অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর কারোর পায়ে ধরে, হাতে ধরে সঙ্গে থাকার রাখার কোনো প্রয়োজন নেই। যেদিন তুমি এই এনার্জেটিকলিভাবে ডুবে রয়েছ, এই জায়গা থেকে বেরিয়ে যাবে, সেদিন তুমি বুঝতে পারবে যে আমি কত বোকা ছিলাম। আজ তোমার ইমোশান আউট অফ কন্ট্রোল, একদিন কন্ট্রোলে চলে আসবে, ইমোশান কন্ট্রোলে আসবে, কিন্তু ওই ব্যক্তি কাছে থেকে থেকে তুমি যে যন্ত্রণাগুলো পাবে না, একদিন তুমি নিজের কাছেই ছোট হয়ে যাবে। এতটা নিজেকে ডাউনে নামানোর কোনো প্রয়োজন নেই। ট্রাই করে দেখে নিয়েছো না যে হ্যাঁ আমি দেখে নিয়েছি, অপেক্ষা করেছি, ট্রাই করেছি সম্পর্ক বাঁচানোর জন্য, ওকে, এরপর আমার সেটা হাতের বাইরে, তো ইউনিভার্সের হাতে ছেড়ে দাও যে হাতের বাইরে। আর নিজের ইমোশানকে কন্ট্রোল করো। তুমি নিজেই দেখো, তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার মাইন্ড একটাই অ্যান্সার দেবে যে আমি মানুষটাকে নয়, আমি শান্তি চাই, আমি মানুষটাকে চাই। তোমার মস্তিষ্ক বলবে চাই ওই মানুষটাকে। কখনই চাই মনে হয় যখন মিসিং এনার্জি হয়, যখন তোমার একা মনে হয়, তখন ওই মানুষটাকে চাই। যখন তুমি পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, তোমার ডিসিশন পুরো উল্টে যায়। ডিসিশান উল্টে যায় না যে দরকার নেই বাবা এমন লাইফ, ঠিক আছে, ইউনিভার্স আমাকে যেন এমন খুশিতে রাখে, আমি চাই না ওই মানুষকে, কারণ এতটা পরিমাণ খারাপ করেছে আমার সঙ্গে যে ব্যক্তিকে মানতেই পারবো না। এবার ভাবো তোমার ইনটিউশন কখন কথা বলে। তোমাকে তাহলে ভালো রাখা জন্য ওই মানুষটাকে চাই না, তোমার খুশি চাই, তোমার আনন্দ চাই। নতুন নতুন সেন্সেশন নিজেকে দাও, দেখবে অনেকটা বেটার থাকবে। কারোর পিছু পিছু দৌড়াবে না, কোনো মানুষের পিছু পিছু দৌড়াবে না। অনেক তোমরা কয়েকদিন ধরে কমেন্টে আমাকে বলছো যে আমি হাতে পায়ে ধরার মতো অবস্থা, কিন্তু তা সত্ত্বেও ব্যক্তি রাগ, ইগো, মেজাজ দেখাচ্ছে। কেন? তুমি তা সেখানে বিক্রি হয়ে গেছো, তোমার পরিবারের লোক তোমাকে বিক্রি করে দিয়েছে। তুমি একজন উচ্চশিক্ষিত, তুমি জব করো, বিজনেস করো, কি তুমি হাউসওয়াইফ হও, তুমি যেমন সিচুয়েশনে থাকো না কেন, তুমি এতটাও ফেলনা নও কি বিক্রি হয়ে যাওনি যে তার হাতেই পায়ে ধরে তার সঙ্গে সম্পর্ক বাঁচাতে হবে শুধু ভালোবাসো বলে। এ কি অপরাধ? আত্মসম্মানকে বাঁচাও, প্রেম ভালোবাসা অনেক পরে। যে তোমাকে সম্মান দিতে জানে না, সেখানে তুমি কি পাবে? প্রেম তার আগে সম্মান। যে সম্মান দেবে না, যেখানে সম্মান নেই সেখানে প্রেম নেই, সেখানে প্রেম একদম দূর দূর পর্যন্ত নেই। আর ভালোবাসা তো অনেক দূরে, সেটা কল্পনাই করা যাবে না। তো সম্মান নেই, তো সেখান থেকে পিছিয়ে এসো। সম্মান সবার আগে, আগে চুজ করো। প্রেম তোমার আছে, ঠিক আছে, ওকে, না হলেই হবে, ঠিক আছে।
নিজের নিজের সম্মানকে বাঁচাও এবং এতটা কারোর পায়ে পড়তে যাবে না, ঠিক আছে? এতটা পায়ে পড়তে যাবে না। কান্না পাচ্ছে ইউনিভার্সের কাছে গিয়ে কাঁদো, দুঃখ হচ্ছে তুমি প্রকাশ করো ইউনিভার্সের কাছে। আজ নয় কাল ঠিকই তুমি বেরিয়ে যাবে, ঠিকই তুমি বেরিয়ে যাবে, কনফার্ম থাকো। কিন্তু ওই ব্যক্তির কাছে যদি তুমি থাকো ফ্রেন্ড, যে তোমাকে এইভাবে বরবাদ করছে, আজ নয় কাল তুমি ড্যামেজ হয়ে যাবে, এ কনফার্ম। তুমি চুজ করো, এই নিউ বিগিনিংয়ের দিনে তুমি চুজ করো আগামীকাল থেকে তোমার জীবনে কোন পথে তুমি এগাবে। এই দিকে যে নিজের সম্মান বাঁচিয়ে রেখে ইউনিভার্সের গাইডেন্স মেনে ইউনিভার্সের রাস্তায় যাবে, নাকি ওই ড্যামেজ রাস্তায় যাবে। তুমি তোমার জীবনকে কতটা ভালোবাসো সেই অনুযায়ী ডিসিশান নাও এবং সামনে এগিয়ে যাও। যে তোমার জন্য বরাদ্দ রয়েছে সে যেদিকেই যাক ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে। এটা একটা কনফিডেন্স তোমার মধ্যে তুমি রাখো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।